ওয়ালাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে একটি বিষয় অবগত করছি এবং জানাচ্ছি। আপনারা এই মুহূর্তে কি দেখতে পাচ্ছেন? এখানে একটি পেন্সিল রাখা আছে। পেন্সিলটির কি নাম লেখা আছে দেখতেছেন? আচ্ছা যাক, নামে না যাই। এই পেন্সিলটি নটরাজ নামে একটি পেন্সিল বাজারে কিনতে পাওয়া যায়। সেই পেন্সিলের এই করুণ পরিণতি দেখেন। এখানে পেন্সিলটা এই শার্পনার দিয়ে চুকানোর সময় বা শার্পনার ইউজ করার সময় দেখেন কয়বার এই পেন্সিলটি ভেঙেছে। এই পেন্সিলটি একদম শুরু থেকে এভাবে ভাঙতে ভাঙতে মানে যতবার ইউজ করছি এর তুলনায় ভাঙছে বেশি। ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে, তেমন একটা ইউজ করা যায়নি। আপনারা বাজার থেকে এই নটরাজ পেন্সিল কিনবেন না। এই নটরাজ পেন্সিলের একটা ব্যাড রিভিউ আপনাদেরকে আমি দিলাম। এই নটরাজ পেন্সিল আপনারা যদি কিনেন তাহলে আপনারাও এরকম ভুক্তভোগী হবেন। দেখেন এখানে 1 2 3 4 5 6 7 8বার এই শার্পনার দিয়ে এই পেন্সিলটি চুকানোর ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু প্রতিবারেই এটি ভেঙে গেছে। এখনও দেখতে পাচ্ছেন এটি ভাঙা অবস্থায় আছে। তাহলে এইভাবে যদি প্রতিবার শার্পনার ইউজ করার সময় এটি ভেঙে যায়, তাহলে এটি ব্যবহার করবো কখন? আপনার সন্তানকে আপনি দোকান থেকে একটি পেন্সিল কিনে দিলেন। এই পেন্সিলটি সে যখন স্কুলে বা প্রাইভেট পড়ার সময় বা নিচে পড়ার সময় ব্যবহার করতে যাবে, বারবার যদি ভেঙে যায় তাহলে একটি আসলেই বিরক্তিকর একটা বিষয় হয়ে দাঁড়াবে। তো ভিউয়ার্স, আপনারা বাজার থেকে পেন্সিল কিনে দেওয়ার সময় একটু খেয়াল করে কিনবেন। এই দেখতে পাচ্ছেন যে নামটি, এই নামটি ইউজ করবেন না। আর আপনারা নটরাজ নামে পেন্সিল কিনবেন না, কিনলে আপনাদের এ ধরনের পরিণত হতে পারে। ভিউয়ার্স,